অন্যান্য বারের মতো এবারও ব্যতিক্রম হলো না হিমন্ত বিশ্বের ভবিষ্যৎবাণী। বিজেপির সুনামিতে ২৬-এও নিশ্চিহ্ন বিরোধী। গুয়াহাটির বাজপেয়ী ভবনে এখন শুরু হয়েছে নয়া সরকার গঠনের তৎপরতা। আগামী ১০ই মে হিমন্ত সরকারের শপথ গ্রহণের সম্ভাবনা। পরিষদীয় দলের নেতার বাছাইয়ের জন্য কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনিকে দায়িত্ব দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। প্ৰাক্তন ৰাষ্ট্ৰীয় সভাপতি জেপি নাড্ডা আৰু হাৰিয়ানাৰ মুখ্যমন্ত্ৰী নায়াব সিং সাইনি ডাঙৰীয়াক আমাৰ বিধায়িনী দলৰ নেতা নিৰ্বাচনৰ বাবে পৰ্যবেক্ষক হিচাপে নিয়োগ কৰা হৈছে। মই অলপ সময় পিছত নাড্ডাজীৰ লগত কথা পাতিম। তেওঁ যেতিয়া MLA সকলক মাতিব ক'ব আমি মাতি দিম। তাৰ পিছতহে শপত গ্ৰহণৰ কথা আহিব আৰু আজি নিৰ্বাচনী আয়োগে অফিচিয়েলি ৰিজাল্টটো ঘোষণা কৰাৰ পিছতে মই রাজ্যপাল মহোদয় সাক্ষাৎ করে মোর পদত্যাগ পত্রখনো দিন। মঙ্গলবার সরকারি বাসভবনে হিমন্ত বিশ্ব শর্মা 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপি মিত্র জোটের জয়ের কারণ বিশ্লেষণ করলেন। গত 5 বছরের মতো উন্নয়ন অসমে কখনো হয়নি। অসমিয়ার সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ ছিল বিজেপি। জাতির সুরক্ষায় গত 5 বছরে অনেক কাজ হয়েছে। সাংস্কৃতিক এবং অর্থনৈতিক দিকে বহুদূর এগিয়ে গিয়েছে অসম। দরিদ্র মধ্যবিত্তরা পরিবারের ভরণ পোষণে সুবিধে পেয়েছে। বাংলাদেশি মূলের মুসলমানদের বিরুদ্ধে সরকারের আপোষহীন নীতি বিজেপির এই নীতি নির্বাচনে জয় এনে দিয়েছে। নির্বাচনত প্রথম হল ডাবল ইঞ্জিন সরকার। অসমত যোৱা 5 বছৰত যি বিকাশ আমি দেখা পাইছো আগতে কেতিয়াও দেখা পোৱা নাছিল। দ্বিতীয়তে যিটো আমাৰ ৰাইজৰ প্ৰতি এটা অংগীকাৰ আছিলে যে আমি জাতিটোক সুৰক্ষিত কৰিম, সেই দিশত বহুবোৰ কাম হ'ল। অসমৰ সাংস্কৃতিক অৰ্থনৈতিক গোটেই দিশবিলাকত অসম আগুৱাই গ'ল। দৰিদ্ৰ দুখীয়া মধ্যবিত্ত মানুহে পৰিয়াল পৰিচালনা কৰাত সকাহ পালে। বাংলাদেশী মূলৰ মুছলমান লোকসকলৰ আগ্ৰাসনৰ বিৰুদ্ধে আমাৰ যি আনকম্প্ৰমাইজিং নন কম্প্ৰমাইজিং ষ্টেণ্ড আছিলে, এই গোটেইবিলাকে এই নিৰ্বাচনত প্ৰভাৱিত কৰিছে। জাষ্টিছ বিপ্লৱ শৰ্মাৰ কমিটিত ক্লজ 6 কমিটিয়ে যিটো বিচাৰিছিল, সি আজি বিজেপি জিকিছে বেলেগ কথা, কিন্তু অসমীয়া জনজাতীয় লোকসকল জিকিছে। যিটো আশা কৰা হৈছিল অসম চুক্তিৰ 6 নম্বৰ দফাৰ পৰা, তাক আজি মানুহে সন্মুখত আখৰে আখৰে দেখা পাইছে। বিজেপি ভোট চুরি করে অসম পশ্চিমবঙ্গে জয় হাসিল করেছে, এই অভিযোগ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। রাহুল গান্ধী মানসিক রোগে আক্রান্ত, তার মানসিক চিকিৎসার প্রয়োজন রয়েছে, কটাক্ষ হিমন্ত বিশ্ব শর্মার। একেলগে 3খন ৰাজ্যৰ ইলেকশ্যন হ'ল। কেৰালাত কংগ্ৰেছ জিকিলে কাৰণে সেইখন ভাল, আৰু পশ্চিমবংগল আৰু বেংগল আৰু অসমত বিজেপি জিকিলে কাৰণে সেই দুখন বেয়া। রাহুল গান্ধী অলপমান মেন্টাল ট্রিটমেন্টের প্রয়োজন আছে। সেন্ট্রাল গুয়াহাটিতে বিজেপির টিকিটে জয় হাসিল করেছেন বিজয় গুপ্তা। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শর্মা বললেন, বিজয় গুপ্তা কখনো বিহারি নন। তিনি যদি বিহারি হন তাহলে জ্যোতিপ্রসাদ আগরওয়ালাকেও মারোয়ারি বলে বলতে হয়। কোন বিহারি লোক মানে কোন? বিজয় গুপ্তা তো মই জায়গাত না অসমীয়া মানুহ। তো বিজয় গুপ্তা যদি বিহারি হল, তাহলে আমিবোৰো তো কেতিয়াবা কনজৰ পৰা আহিছিলো ভাই। আকৌ অসমৰ বহুত মানুহ সীমান্তৰ সিপাৰৰ পৰা আহিছিল, মংগোলীয়সকল এটা জাগাৰ পৰা আহিছিল, আৰ্যসকল এটা জাগাৰ পৰা আহিছিল। তেনেকেতো মানুহ আহে, তেতিয়াহ'লে জ্যোতিপ্ৰসাদ আগৰৱালাও আপোনালোকে মাৰোৱাৰী বুলিয়ে ক'ব লাগিব। নহয়, জেনজিটো গোটেইবোৰ আমাৰ লগত। আমাৰ যদি একফালৰ পৰা চাই পবিত্ৰ ৰাভা, মিলন দাস, ৰূপালী লাংথাচা, ধীৰাজ গোৱালা, চবতো জেনজি আমাৰ পৰাই জিকিছে। এইবিলাক আপোনালোকে এটা অদ্ভুত জেনজি সৃষ্টি করেছিল। নিজের সরকারি বাসভবনে হিমন্ত আরও বললেন, 2016 থেকে 2021 পর্যন্ত ছিল প্রস্তুতির 5 বছর। 21 থেকে 26-এর সময়টা ছিল শিলান্যাসের। আগামী 5 বছরে কাজগুলি পূর্ণতা পাবে, পরবর্তী 5 বছর হবে উদ্বোধনের। এতিয়া এইবাৰতো বহুত কাম হ'ব নহয়। এইবাৰতো কামবিলাক মানুহে দেখা পাব। যোৱাবাৰতো আমি আধাৰশিলাহে কৰিছো বা দুই এটা দেখা পাইছো। ধৰক ভাস্কৰ বৰ্মা সেতুখনে ততাতয়াকৈ খুলি দিছো, বোলে মহাৰাজ পিঠু সেতুখনে ততাতয়াকৈ খুলি দিছো। কিন্তু এতিয়াতো 5 বছৰত কিমান কাম দেখা পাব। ধুবুৰী ফুলবাৰী ব্ৰিজ কমপ্লিট হ'ব, পলাশবাৰী শুৱালকুছি ব্ৰিজ কমপ্লিট হ'ব, কাজিৰঙাৰ ওপৰত সেতু হ'ব,
আপোনাৰ গহপুৰ নুমলীগড়ৰ মাজত টানেল হ'ব। এইবাৰতো গোটেই কামবিলাক মানুহে দেখা পাব। এই 5 বছৰ হ'ল উদ্বোধনৰ বছৰ। প্ৰথম 5 বছৰ আছিল প্ৰস্তুতিৰ 5 বছৰ, দ্বিতীয় 5 বছৰ আছিল আধাৰশিলাৰ 5 বছৰ, এই 5 বছর হব উদ্বোধনের 5 বছর। হিমন্তের মুখে কংগ্রেসকে নিয়েও সমালোচনা শোনা গেল। জুবিন গার্গকে নিয়ে নিকৃষ্ট রাজনীতি করেছে কংগ্রেস, তারই ফলপ্রকাশ হয়েছে ভোটে। কংগ্রেসকে ভালো পরামর্শ দেওয়ার লোক নেই। 3 গগৈয়ের প্রচারকেও সমালোচনা হিমন্তের। তিনি বললেন 3 গগৈ শক্তিশালী ছিলেন, কিন্তু তারা সেটাকে এগিয়ে নিয়ে যেতে ব্যর্থ হয়েছেন। পলিটিক্যাল পার্টির ম্যানিফেস্টোত কেতিয়াও ভূপেন হাজৰিকা, জুবিন গাৰ্গ এইবিলাক উল্লেখ কৰিব নালাগে। কংগ্ৰেছক আজি এডভাইস দিয়া মানুহ নাই কাৰণে এইবিলাক হৈছে। কংগ্ৰেছৰ মানৱেন্দ্ৰ শৰ্মা কমপ্লেক্সতো চাবচোন ডাঙৰ কৰি জুবিন গাৰ্গৰ ফটো এখন থৈ দিছে। তাত কাৰ ফটো থব লাগিছিল? তৰুণ গগৈৰ ফটো, কাৰণ পলিটিক্সত তৰুণ গগৈ আছে। কাৰ ফটো থব লাগিছিল? হিতেশ্বৰ শইকীয়াৰ ফটো। তেওঁলোকে জুবিন গাৰ্গৰ ফটোখন তাত থৈ দিছে ডাঙৰ কৰি। তাৰমানে গোটেই ইস্যুটোৱে আছিল যে কংগ্ৰেছৰ ভোট নাই, জুবিনৰ ভোট লাগে আমাক। মই ভাবো যে যোৰহাটত গৌৰৱ গগৈৰ পৰাজয়ৰ এটা মূল কাৰণ সেই সাংবাদিক মেলখন, নহলে ইমান ভোটত তেওঁ নাহাৰিলে। তেওঁলোকে যদি 3G নকৈ 3 খিলঞ্জীয়া বুলি ক'লেহেঁতেন খেলাটো বদলি গ'লহেঁতেন। শব্দ কেইটা চাব, শব্দৰ বহুত পাৱাৰ আছে। তেওঁলোকে যদি 3 গগৈ নকৈ ক'লেহেঁতেন 3 খিলঞ্জীয়া, তেতিয়া ই ৱেভ কৰি দিলেহেঁতেন। কিন্তু আপোনালোকেও ভাল পাই গ'ল 3 গগৈ আপোনালোকে এনেকে চলাই দিলে যে সিহঁতি ভাবিলে ইয়াতে মাল আছে। এইটোৱে কথা। কংগ্ৰেছৰ মুভটো ঠিকে আছিল যে লুৰিণজ্যোতি গগৈ, অখিল গগৈ, গৌৰৱ গগৈ পাৱাৰফুল কম্বিনেশ্যন আছে, কিন্তু তেওঁলোকে প্ৰজেক্ট কৰিব নাজানিলে, 3 গগৈ কৰি পেলালে। এদিনের সাংবাদিক সম্মেলনে ডক্টর হীরেন গোহাইকেও তীব্র সমালোচনা হিমন্ত বিশ্বের। নতুন সরকার গঠনের পর পবন খেরার কেসটিতে গুরুত্ব দেওয়ার কথাও উল্লেখ করলেন তিনি। ভিডিও জার্নালিস্ট সমীর সরকারের সঙ্গে বনজিৎ কলিতার রিপোর্ট, NKTV বাংলা।